টিউলিপ সিদ্দিকের সম্পদ ব্যবহারকে সরাসরি ডাকাতির সঙ্গে তুলনা করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি। তদন্তে টিউলিপের ওইসব সম্পদ অবৈধ প্রমাণিত হলে তা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে মন্ত্রিত্বের পদ থেকে তাকে বরখাস্তের দাবি উঠেছে যুক্তরাজ্যে। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ সহ একের পর এক অভিযোগের মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। যুক্তরাজ্যে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা এই মন্ত্রী এখন দুর্নীতির বিস্তর অভিযোগে অভিযুক্ত। তাকে নিয়ে এবার মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে টিউলিপের সম্পদের ব্যবহারকে স্পষ্ট ডাকাতি আখ্যা দেন ডক্টর ইউনূস। প্রকাশ্যে ক্ষমাও চাইতে বলেন তিনি। টিউলিপের ব্যবহৃত লন্ডনের সম্পদের বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তার এসব সম্পদ অবৈধ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়ারও দাবি জানান বাংলাদেশের সরকার প্রধান। ডক্টর ইউনূসের এ মন্তব্যের পর টিউলিপের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি পার্টি। এরই মধ্যে তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় এমপি কেমি বেইডনক। যুক্তরাজ্য সরকারের ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইডো টিউলিপকে পদ থেকে সরানোর জোরালো দাবি জানান। এ অবস্থায় টিউলিপের বিরুদ্ধে অপ্রকাশিত সম্পদ প্রকাশে আদেশ জারি করতে জাতীয় অপরাধ সংস্থা NCA-কে চিঠি দিয়েছেন টরি নেতা সুসান হল। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।